আপনারও তলে তলে মনে হয় পেটে ব্যথা আছে। মোদীকে সমর্থন কেন করেন? আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর জমাতে পারবেন না, কারণ আওয়ামী লীগ আর এই দেশে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। মোদী, তোমার লজ্জা হয় না? 16ই ডিসেম্বর বিজয়ের দেশ বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বিজয়ের কয়েকদিন আগে শুধু অস্ত্র লুণ্ঠন করে নেওয়ার জন্য সেদিন বাংলাদেশে তুমি প্রবেশ করে আজকে তুমি অহংকার করো বিজয় দিবস ভারতের সেনাবাহিনী। লজ্জা যদি হতো, তাহলে তোমার লজ্জা যদি থাকতো, যদি হিন্দুস্তানে ভারতে গণতন্ত্র বিশ্বাস করেন আপনি, তাহলে কি করে বাংলাদেশে 500 মামলার আসামি শেখ হাসিনাকে আপনি আশ্রয় দিয়ে রেখেছেন? এই কথাগুলো বলা এই জন্য প্রয়োজন, যদি গণতান্ত্রিক দেশ হন তাহলে আরেকটি পাশের দেশ গণতন্ত্র থাকুক, এটা আপনি কোশ্চিন কালেও চান নাই। কারণ 2014 সালে শেখ হাসিনা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারতেন না। বাংলাদেশের একটি কুচক্রী দল যারা 10টি বছর বাংলাদেশে পাথরের মতো চেপে স্বৈরাচারী কায়দায় জিয়াউর রহমানের থেকে ক্ষমতা নিয়ে বাংলাদেশ শাসন করেছে, সেদিন তাদের নেতা ক্যান্টনমেন্টের একটি হাসপাতালে শুয়েছিল। আপনি ভারত থেকে পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে সেদিন বিনা দস্তখতে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে 2014 সালে নির্বাচন করেছেন। তাই বাংলার মানুষ এখনো বলে, ভারত তোমার দেশে গণতন্ত্র থাকবে আর বাংলাদেশে গণতন্ত্র থাকবে না, এটা হতে পারে না। সেদিন যদি 2014 সালে ভারতের হস্তক্ষেপ না হতো, শেখ হাসিনা কোনোদিনও 2014 সালে নির্বাচন করতে পারতেন না। আজকে তাই আমরা মনে করিয়ে দিতে চাই, কি আবার শুরু করলেন? মমতা, আপনার তলে তলে ব্যথা, আপনার এখন কষ্ট লাগে কি? ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী প্রথম পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে আপনার। পার্লামেন্টে কি কথা বলেছেন আমরা দেখেছি। আপনারও তলে তলে মনে হয় পেটে ব্যথা আছে। মোদীকে সমর্থন কেন করেন? আপনার দেশের মানুষের কথা চিন্তা করেন। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এইসব কথা বলে বাংলাদেশের মানুষকে আর জমাতে পারবেন না, কারণ আওয়ামী লীগ আর এই দেশে কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে না। স্পষ্ট বক্তব্য। ডক্টর ইউনূস, আপনি একজন পবিত্র মানুষ, আপনাকে বিশ্বাস করে ছাত্র জনতার আন্দোলনের পর সকল দল একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা এখনো আপনাকে বিশ্বাস করি। বিশ্বাসের ঘরে আগুন লাগাবার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আপনার বদনাম যাতে বাংলাদেশে আর না হয়, আপনি এমন একটি নির্বাচনের দিন ঘোষণা করুন যাতে নির্বাচিত প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে পুরো সংস্কারের কাজ করতে হয়। আপনার দায়িত্ব, আমরা মনে করি জনগণ বলা শুরু করেছে, আপনার দায়িত্ব শাহাবুদ্দিনের মতো 1991 সালে রশি টানিয়ে একটা নির্বাচন করেছিল, আপনারও সেই রকম একটা দায়িত্ব বর্তাইছে। আপনিও রশি টানিয়ে দিনের ভোট দিনে করে দেন, তাহলে আপনার সুনাম চিরজীবনের জন্য থাকবে। মাওলানা ভাসানী যখন আসসালামু আলাইকুম বলেছিল, সেদিন শেখ মুজিব, আমার মনে পড়ে তখন আমি একটি সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলাম, তখন হাসতে হাসতে বলেছিল, মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম দিয়ে কোনো লাভ নাই, আমরা এক থাকতে হবে। আজকে লজ্জা হয় না আওয়ামী লীগ? স্বাধীনতার সপক্ষের কথা বলেন। কোন সেক্টরে আওয়ামী লীগের কোন নেতা যুদ্ধ করেছে? লজ্জা হওয়া উচিত আপনার। আপনারা দিল্লিতে কলকাতায় বসে শ্রীদেবী রাখা
আর ছবি অমিতাভ বচ্চনের ছবি দেখে দিন কাটিয়েছেন। যুদ্ধ করেছে রিক্সাজীবী, কৃষক, মেহনতি, ছাত্র জনতা। আজকে দাবিদার হয়েও আমরা আপনাকে ঘৃণা করি এই কারণে, সত্য কথা কোনোদিন আওয়ামী লীগ বলে না। তাই বাংলাদেশে আজ মোদির এই অত্যাচার আবার শুরু হয়েছে। ভারত থেকে বাংলাদেশে পাঠিয়ে দেন, দেখবেন একদিনের জন্য আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না, কিন্তু কথা আমাদের বলতে হবে। স্বাধীন করেছি আমরা, আপনারা সহযোগিতা করেছেন, তাই বলে বিজয় দিবসে এই দিনে এইভাবে আপনার কথা বলা উচিত ছিল না। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশের স্বাধীন পতাকা আছে। বাংলাদেশের 18 কোটি মানুষ গরিব হতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজা আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে। সেই ভালোবাসার প্রমাণ 1971 সালে যুদ্ধ করে প্রমাণ করে দিয়েছে। বিশ্বের বৃহৎ সেনাবাহিনীকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই জাতিকে হেয় করে কথা বলার স্পর্ধা কথা আপনার। তাই আজকে আমরা বলে দিতে চাই, জনগণ বলে দিতে চাই, কথাবার্তা বন্ধ করে দেন, কারণ আর আশা রাখার কোনো কারণ নাই। কারণ আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশে খাড়া হবার সুযোগ নাই।